হ্যালো এভরিওয়ান, আমি সোহান হোসেন ইয়ান ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে চলে আসলাম আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওটা আমরা খুব মজার একটা বিষয় নিয়ে আলোচনা করব। স্বাভাবিকভাবেই ডেভেলপার হওয়ার দরুন আমাদের কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন ধরনের ব্রাউজার ইউজ করে দেখতে হয় যে আমাদের বানানো ওয়েব অ্যাপ্লিকেশন বা আমাদের বানানো ওয়েবসাইটটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা, বা বিভিন্ন ধরনের টেস্টিংয়ের প্রয়োজন পড়ে। ইভেন এরকমও কিন্তু হয় যে একটা ওয়েবসাইট কোন টেকনোলজি দিয়ে বানানো এইটা হয়তো আমার জানার খুব প্রয়োজন পড়ে। আপনারা হয়তো জানেন যে ক্রোমের কিন্তু কিছু এক্সটেনশন আছে যেগুলো কিনা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। আজকে আপনাদের সামনে আমি কথা বলবো ঠিক এরকম 3টি এক্সটেনশন নিয়ে, যেগুলো কিনা আপনার ডেভেলপমেন্টের জায়গাটাকে অনেক বেশি সহজ করে দিতে পারে। এবং এই এক্সটেনশনগুলো বলা যায় যে প্রাইমারিলি ফোকাস হিসেবে বানানো হয়েছে ডেভেলপারদের জন্য। যেমন ধরেন আমরা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইট। হয়তো আমি যেটা একজন ডেভেলপার হিসেবে অথবা একজন ওয়েব ডিজাইনার হিসেবে আমার যেটা জানার দরকার হতে পারে বা প্রয়োজন পড়তে পারে বা ইচ্ছা পোষণ হতে পারে যে এই ওয়েবসাইটটা বা এই প্ল্যাটফর্মটা কোন কোন টেকনোলজি ব্যবহার করে বানানো হয়েছে, এইটা যদি একটু জানা যেত। এই জিনিসটা জানার জন্য যে ক্রোমের এক্সটেনশনটা আপনারা ব্যবহার করতে পারেন সেটার নাম হচ্ছে ওয়াপিলাইজার। স্ক্রিনে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট গুগলে সার্চ করলেই হবে ওয়াপিলাইজার। তখন এরকম একটা পেজ চলে আসবে, সেটা আপনারা অ্যাড টু ইয়োর ক্রোম করে নেবেন। এটা যদি আপনি অ্যাড করে নেন, সেই ক্ষেত্রে আপনি যে কোনো ওয়েবসাইট, আমি তো জাস্ট উদাহরণ হিসেবে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটটা এখানে দেখাচ্ছি, এই ওয়েবসাইটটা ওপেন করে আপনারা এই বাটনটা ওয়াপিলাইজারের বাটনটাতে ক্লিক করলেই কিন্তু ও আপনাকে একটা মোটামুটি আইডিয়া দিয়ে দিবে যে কোন ধরনের ওয়েব ফ্রেমওয়ার্ক, কোন ধরনের ফ্রন্ট, কোন ধরনের অ্যানালিটিক্স, কোন ধরনের অপারেটিং সিস্টেম, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি এই ওয়েবসাইটটাতে ব্যবহার হয়েছে সেটা একটা আইডিয়া। যেমন এটা লারাভেলে করা, এখানে লাইভওয়্যারের ইউজ করা হয়েছে। ইভেন এখানে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি হিসেবে স্লিক, জেকুয়েরি এবং ইউআই ফ্রেমওয়ার্ক হিসেবে বুটস্ট্র্যাপকে ব্যবহার করা হয়েছে। সো আমরা কিন্তু যারা এই সেক্টরটাতে কাজ করি তাদের জন্য কিন্তু এই ইনফরমেশনগুলো খুব ভাইটাল ইনফরমেশন, কারণ এই ইনফরমেশনগুলোর উপর বেস করে মাঝে মধ্যে দেখা যায় অন্য প্রজেক্টের টেকনোলজিগুলোও কিন্তু আমরা বাছাই করে থাকি। পরবর্তী যে এক্সটেনশনটা আপনাদেরকে দেখাবো, এইটা যারা কিনা কোনো কিছু তৈরি করে, বিভিন্ন ধরনের ফর্ম তৈরি করে ডেভেলপাররা মূলত, তাদের জন্য এটা আসলে খুবই জরুরি এই জন্য। সাপোজ ধরেন আপনি একজন ডেভেলপার এবং আপনি এরকম একটা ফর্ম বানাচ্ছেন। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাঝে মধ্যে দেখা যায় যে আমাদেরকে এরকম বিভিন্ন ফেক ইনফরমেশন এন্ট্রি দিয়ে কিন্তু চেক করতে হয়। সো এটা একদিক থেকে যেরকম টাইম কনজিউমিং, সেই দিক থেকে হচ্ছে এটা অনেকটা ফ্রাস্ট্রেটিংও। এই জায়গাটাতে হেল্প করার জন্য যে এক্সটেনশনটা চমৎকারভাবে কাজ করে সেটার নাম হচ্ছে ফেক ফিলার। আসলে এটার নামের সাথে এটার কাজের মিল আছে। এটা যদি আপনার ক্রোম এক্সটেনশন হিসাবে আপনি অ্যাড করে নেন, তাহলে আপনি যে উপকারটা পাবেন সেটা হচ্ছে যে কোনো পেজে যদি ফর্ম থাকে সেটা ওপেন অবস্থায় আপনি শুধুমাত্র ফেক ফিলারের উপর এসে একটা ক্লিক করবেন এবং সাথে সাথেই সে কিছু ফেক ইনফরমেশন দিয়ে আপনাকে এই জায়গাটা পূরণ করে দিবে। এটা টেস্টিং পারপাস, মানে প্রত্যেকবারই কিন্তু আপনাকে ফেক ইনফরমেশন দিবে। আপনি খেয়াল করেন, আমি যদি আবার ক্লিক করি নতুন ইনফরমেশন আমাকে দিচ্ছে, কারণ মাঝে মধ্যে আমাদের কিন্তু এই টেস্টিংয়ের দরকার পড়ে। প্রতিবার যে আপনাকে আসলে এখানে ক্লিক করে ইনফরমেশন আনতে হবে তা কিন্তু না, এটা একটা শর্টকাটও আছে, আমি সেটা বলে দিচ্ছি। Ctrl+Shift+F, আপনি যদি Ctrl+Shift+F কন্টিনিউসলি থাকেন আপনি কিন্তু নতুন ইনফরমেশন পাবেন। সো আমরা একটা চমৎকার এক্সটেনশনের সামনে আসলাম, যেটার মাধ্যমে আমরা চাইলেই কিন্তু ফেক কিছু ডাটা দিয়ে টেস্ট করতে পারি। টেস্টিংয়ের জন্য এটা লাগে। এবং থার্ড যে এক্সটেনশনটা নিয়ে কথা বলবো সেটাও কিছুটা এরকম। যারা কিনা ডিজাইন করেন বা যারা ওয়েব ডেভেলপমেন্টের সাথে কানেক্টেড, আপনারা জানেন আমাদের কিন্তু মাঝে মধ্যেই বড় ধরনের ফেক টেক্সটের দরকার পড়ে, যেটাকে হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন লোরেম ইপসাম। সো মাঝে মধ্যে হতে পারে যে আপনার একটা বেশ বড় প্যারাগ্রাফ লাগবে। সো তখন আমরা কি করি, এরকম লিখে উল্টাপাল্টা তারপর হয়তো এরকম কপি করে এটাকে বড় করি। এটা করার কিন্তু আর এখন থেকে দরকার নাই, কারণ আমি যে থার্ড এক্সটেনশনটার কথা বলবো সেটা আপনাকে এটাতেই হেল্প করবে। এটার নাম হচ্ছে লোরেম ইপসাম জেনারেটর, ডিফল্ট টেক্সট যেটা। সো এইটা যদি আপনি আপনার ক্রোমে আপনি ইনস্টল করে নেন, তাহলে আপনার জন্য যেটা হেল্প হবে, আপনি জাস্ট এই আইকনটাতে ক্লিক করলেই আপনাকে কিন্তু সে যেটাকে বলে ফেক টেক্সট কিন্তু সে জেনারেট করে দিবে। আপনি চাইলে আপনার মতন আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি 2টা প্যারা চান ও 2টা প্যারা দিবে, আপনি যদি চান যে 3টা প্যারা আমি আরও অনেক বড় চাই, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট কপি করে যে জায়গায় এটাকে দিতে চান সেখানে পেস্ট করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। সো এই যে 3টা এক্সটেনশন আপনাদেরকে দেখালাম, আমি যদি আবার একটু রিভিউ করি, ওয়াপিলাইজার যেটা থেকে আপনি যে কোনো ওয়েবসাইটের পেছনে টেকনোলজিটা কি চলতেছে সেটা সম্পর্কে আপনি ধারণা পাবেন। তারপর যেটা
যেটা হচ্ছে ফেক ফিলার। বারবার আপনাকে টেস্টিং করার জন্য ইনফরমেশন দিয়ে আগানোর কোনো দরকার নেই। এবং দ্য লাস্ট ওয়ান হচ্ছে লোরেম ইপসাম, যেটার মাধ্যমে কিনা আপনি চাইলে যেটা ফেক টেক্সট আমরা বলি সেটাকে চাইলে আমরা জেনারেট করতে পারি। সো আশা করি আজকের ভিডিওটা থেকে আপনার উপকার হয়েছে। এরকম কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আমরা সবসময় ক্রিয়েটিভ রাইটিং ইনস্টিটিউটের প্ল্যাটফর্মে আমরা কানেক্টেড থাকি। তো নেক্সট ভিডিওতে হয়তো আরও নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।